আমার স্বামী যখন সকালবেলা না খেয়ে অফিসে চলে যাচ্ছিল তখন আমি মেজাজ দেখিয়ে বললাম, আমার হাতের রান্না তো এখন আর তোমার মুখে রোচে না, না খেয়েই চলে যাচ্ছ। কেউ কি অমৃত রান্না করে নিয়ে দাঁড়িয়ে আছে নাকি? যে বাড়ি থেকে আমার হাতের বিষ মুখে তোলা যায় না। আমার কথায় সেও মেজাজ দেখিয়ে বলল, সকালে রান্না শেষ করতে যদি দুপুর বানিয়ে দাও তাহলে কি আর খেয়ে যাওয়ার উপায় থাকে? নবাবজাদির তো সকাল 8টা না হলে ঘুম ভাঙে না। আমিও তেতো গলায় বললাম, 2টা ছেলে মেয়ে আছে, সেদিকে কি নজর আছে? তাদের সব কিছু তো আমাকে দেখতে হয়। একটু খাবারও কি বেড়ে নিয়ে খেতে পারো না তুমি? সে মুখ বেঁকিয়ে বলল, তোমার ঘ্যান ঘ্যান শুনে অফিস যেতে আর ভালো লাগে না। আমি পিছন পিছন দৌড়ে বললাম, আরে টিফিনটা তো নিয়ে যাও। সে গাড়িতে উঠতে উঠতে বলল, আমার জন্য অমৃত নিয়ে বসে আছে, তোমার হাতের বিষ খাওয়ার কোনো ইচ্ছে আমার নেই। চোখের কোণের পানিটা মুছে বাড়ি ফিরে ছেলে মেয়েদের খেতে দিলাম। খাবারের গামলাতে দেখলাম 3 পিস মাছ কম আর খানিকটা সবজিও কম। তার টিফিন বাক্সটাও ঘরে কোথাও নেই। পাশে একটা প্লেটে আমার খাবারটাও ঢাকা দেওয়া। মুচকি হেসে নিজের কাজে চলে গেলাম। মানুষটা পারেও বটে। যাওয়ার আগে রোজ আমাকে রাগাতেই হবে। সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেল, এখনও তার খোঁজ নেই। কোথায় কি করে আল্লাহ ভালো জানে। এত কিসের কাজ যে রাত 11টা বেজে যাবে? মেজাজটা আর ধরে রাখতে পারলাম না। কল দিয়ে বললাম, কোথায় এত কাজ থাকে তোমার? সে হাসতে হাসতে বলল, দরজা খুলে দাও বউ। দরজা খুলতেই একটা মেয়েলি সুবাস নাকে এলো। না, আর তো সহ্য করা যাচ্ছে না। রাগে ফুলতে ফুলতে বললাম, এত রাতে গায়ে মেয়েদের পারফিউম লাগিয়ে বাড়ি কেন আসতে হয়েছে? সেখানেই থেকে যেতে। তিনিও আমার নাকের কাছে তার হাতটা এনে বলল, গা থেকে নয়, হাত থেকে গন্ধটা আসছে। পারফিউম ভালো না হলে তো মহারানীর পছন্দ হয় না। কথা বলে আমার হাতে একটা পারফিউম, একটা গোলাপ, একটা চকলেট আর একটা আইসক্রিম ধরিয়ে দিয়ে কানে কানে বলল, আজ কিন্তু আমি প্রথম কারাগারে বন্দী হয়েছিলাম বলে আমাকে চোখ মেরে চলে যেতে যেতে বলল, খেতে দেন ম্যাডাম, ক্ষুধা লাগছে আমার। তার প্লেটে ভাপা ইলিশ দিয়ে বলল, বউ একটু খাইয়ে দেবে আমাকে? আমি জানতাম আজ তুমি ভাপা ইলিশ রান্না করবে, আমার পছন্দ বলে কথা। আমার বউ কি রান্না না করে পারে? আমি রাগী চোখে তাকালে হেসে বলল, কাজল দেওয়া চোখে মায়াটাই বেশি মানায়। আমি 1000বার ওই চোখের প্রেমে পড়তে রাজি। আমি লজ্জা পেয়ে সেখান থেকে চলে এলাম। সে হেসে গড়াগড়ি দিচ্ছে আর বলছে, এতে এত লজ্জা পেলে 2টা ছেলে মেয়ে কোথা থেকে আসলো বউ? কি নির্লজ্জ রে বাবা। দিন শেষে এই নির্লজ্জটাই আমার সব কিছু। আমি আইসক্রিম চকলেট পছন্দ করি বলে ছেলে মেয়ে ঘুমালে বাড়ি আসতে হবে, মাঝে মাঝে আমাকে গোলাপ ফুল এনে দেবে। আসলেই আমি সুখী।